ওয়েলকাম টু মাই চ্যানেল পেজ টু সাকসেস। আজকে আমি তোমাদের বলবো ডকুমেন্টস ভেরিফিকেশান ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের কী কী ডকুমেন্ট লাগবে, যাকে বলা হয় ডিআইভি। দেখে নাও কী কী ডকুমেন্ট তোমাদের লাগবে। প্রথমে লাগবে তোমাদের হচ্ছে জন্ম সার্টিফিকেট। এটি না হলে কী করবে আমি পরে বলছি, না হলে কী করবে বলছি পরে তোমাদের। প্রথম কী লাগবে, জন্ম সার্টিফিকেট। থাকলে ভালো, না থাকলেও বলছি আমি। তা 2 নম্বরটা হচ্ছে নিজের ভোটার কার্ড লাগবে, আধার কার্ড, প্যান কার্ড আর রেশন কার্ড। রেশন কার্ড না হলে চলে, তাও রাখবে পাশে রেশন কার্ডটা। এটা মেন তিনটায়, ভোটার কার্ড, আধার কার্ড আর প্যান কার্ডটা। এই তিনটা হচ্ছে মেন। তো 3 নম্বরে বাবা ও মায়ের ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড ও রেশন কার্ড। রেশন কার্ডটা বাবা মারও লাগবে না, তার সাথেই নিয়ে যাবে, ঠিক করে রাখবে। তো কী বললাম, বাবা ও মায়ের ভোটার কার্ড, আধার কার্ড ও প্যান কার্ড। তবে 4 নম্বর হচ্ছে নিজের ও বাবা ও মায়ের 2026 এসআইআরের নাম। বাবা ও মায়ের খুব বেশি লাগবে না, তাও রাখবে লিস্টটা, ঠিক আছে, কিন্তু তোমার লাগবে কিন্তু 2026-এর লিস্টের নাম এসআইআরে। এটা খুবই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে 5 নম্বরের বাড়ির দলিল। বাড়ির দলিল বা পুরনো কোনো নথি। দলিল হলে খুব ভালো, না হলে আমি বলছি কী কী তোমাদের আরও ব্যবহার তুমি করতে পারো। কী বললাম, বাড়ির দলিল, এটা এখন লাগছে, বাড়ির দলিল। তারপরে 6 নম্বর হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট আর রেজাল্ট। কী বললাম, মাধ্যমিকে লাগবে, অ্যাডমিট কার্ড লাগবে, সার্টিফিকেট আর রেজাল্ট। যদি কেউ উচ্চ মাধ্যমিক বা কলেজ দাও, মানে গ্র্যাজুয়েশন, তাকে লাগবে সেখানে সার্টিফিকেট বা রেজাল্ট। উচ্চ মাধ্যমিক দিলে একমাত্র, না দিলে সমস্যা না, দিলে একমাত্র লাগবে তোমাদের সার্টিফিকেট ও রেজাল্ট। উচ্চ মাধ্যমিক আর স্নাতক মানে গ্র্যাজুয়েশন। তো 7 নম্বর লাগবে তোমাদের প্রাইমারি স্কুলে লিভিং সার্টিফিকেট। কী বললাম, প্রাইমারি স্কুল, হাই স্কুল আর কলেজে লাগবে লিভিং সার্টিফিকেট। এই তিনটে খুবই মাস্ট, প্রাইমারি স্কুল, হাই স্কুল আর কলেজের লিভিং সার্টিফিকেট। আর মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক যদি অন্য স্কুলে হয়, তাহলে তোমাদের লাগবে দুটো অন্য স্কুলে লিভিং সার্টিফিকেট। একটা মাধ্যমিক লিভিং সার্টিফিকেট আর স্কুল মানে একটা উচ্চ মাধ্যমিকের লিভিং সার্টিফিকেট লাগবে তোমাদের, দুটো এখানে লাগবে। 8 নম্বর হচ্ছে পঞ্চায়েত বাসিন্দা সার্টিফিকেট বা পৌরসভার বাসিন্দা সার্টিফিকেট। এটা খুবই মাস্ট, এটা লাগবে। এটা কী বললাম, পঞ্চায়েতের বাসিন্দা সার্টিফিকেট। আর একটা লাগবে তোমাদের 9 নম্বর যে থাকে, তোমরা যেমন ধরো কেউ যদি এসসি হও, এসটি, ওবিসি, এদের লাগবে কাস্ট সার্টিফিকেট বা ইডাব্লিউএস সার্টিফিকেট, যারা ইডাব্লিউএস তোমরা করেছো। এই করে ডকুমেন্ট তোমাদের লাগবে সেখানে। দেখো এখানে মেন কথা হচ্ছে, যদি কোনো ডকুমেন্টে ভুল থাকে, কাউরির বাবা মায়ের নাম ভুল, কিছু ভুল, তোমরা এফিডেভিট করে রাখবে। তোমার ধরো আধার কার্ডে বাবার নাম ভুল বা কোনো কিছু ভুল থাকলে তোমরা একটা কিন্তু এফিডেভিট করে রাখবে। আর এখানে দেখো, এবার আসি তোমাদের জন্ম সার্টিফিকেট। এটা কি মাস্ট লাগবেই। দেখো থাকলে খুব ভালো, কোনো সমস্যা নয়। যদি না থাকে বা ভুল থাকে, যদি না থাকে তাহলে অ্যাডমিট কার্ড দিয়ে কাজ চলবে, তার সঙ্গে একটা এফিডেভিট করে নেবে। বুঝতে পারলে, যে আমি এখানে থাকি, জন্ম আমার এখানে, ফার্স্ট ম্যাজিস্ট্রেট দিয়ে একটা কী করে নেবে, এফিডেভিট করে নেবে তোমরা জন্ম সার্টিফিকেটের। আর নাম ভুল থাকলেও তোমরা একটা এফিডেভিট করে নেবে। বুঝতে পারলে, মানে কি বললাম, নাম যদি ভুল থাকে তাও করবে, আর না থাকলেও একটা এফিডেভিট করে নেবে তোমরা জন্ম সার্টিফিকেটের। আর অ্যাডমিট কার্ড দিয়েও চলে যাবে, কোনো সমস্যা নেই। এবার বলি দলিলটা, ঠিক আছে। দলিল নেই তো করব কি। দলিল না থাকলে পুরনো যে কোনো নথি তোমার থাকলেও চলবে, সেটা যে কোনো নথি, রেশন কার্ড বা কোনো কিছু একটা পুরনো নথি তোমার লাগবে। যেমন বাবা ধরো তোমার জন্ম হচ্ছে 1980-85-তে, ধরো তোমার কিছু একটা আছে কোন ডকুমেন্ট বাবা বা মায়ের, সেই ডকুমেন্ট লাগবে তোমার। দাদুর হলে চলবে,
কিন্তু কিছু একটা ডকুমেন্ট লাগবে যেটা খুবই পুরাতন হয়, কারণ এখন এসব দেখছে তোমার নথি লাগছে পুরনো। আর এটা হচ্ছে নিজের বাবার মায়ের এসআইয়ের নাম। দেখো, যাদের নাম নাই এটা সমস্যা তো করবে তোমাদের, ঠিক আছে, কিন্তু এর সমাধান এখন তো বলা মুশকিল যে কী হবে না হবে, কিন্তু এখনও যতটা আমি খবর পেলাম যে এসআইয়ের নাম তোমাদের ওখানে দেখবে ডকুমেন্টস ভেরিফিকেশান করার সময়। আগে তো দেখতো না, ভোটার কার্ডে তো দেখতো না, তোমাদের কোনো সমস্যা নেই, এখন তোমাদের দেখার কথা। তাই এখানে তোমরা দেখি আমি কি এখানে করতে হবে, কিন্তু এখনও ওখানে কোনো খোঁজ পাওয়া যায়নি যে না হলে কি করা যায়। না হলে সমস্যা নাই, কিন্তু যদি হয়ে যায় নাম দেখে কিন্তু পরে কিন্তু তোমরা সমস্যায় ফেঁসে যাবে। তো এখন তোমরা ট্রাইব্যুনালে গিয়ে তোমাদের হিয়ারিংয়ে এসআই নামটা তোমরা তুলে নাও তালিকাতে, বা পেন্ডিং বা কিছু একটা তো ডকুমেন্ট তোমরা যেমন দেখাতে পারো তোমরা এই এসআই নাম হিসাবে, নাহলে কিন্তু তোমার এই ভেরিফিকেশান আটকে যাবে। দেখো, তোমাদেরকে প্রথম ডাকবে থানায়, থানায় গিয়ে তোমরা ডকুমেন্ট নিয়ে আসবে যাকে বলা হয় ভেরিফিকেশান রোল। সেটা নিয়ে আসার পর তোমাদেরকে ফর্ম ফিল আপ করে আবার থানা দিয়ে আসবে। ওই থানা থেকে তোমাদের পাঠিয়ে দেবে ওই ডকুমেন্টটা হচ্ছে ওই ভেরিফিকেশান অফিস যাকে বলা হয় ডিআইবি অফিস, মানে প্রত্যেক জেলা থাকে এটা ডিআইপি অফিসটা, ভিআর যাকে বলে, ঠিক আছে। তো সেখানে পাঠিয়ে দিবে, সেখানে তোমার যেতে হবে, গিয়ে তুমি তোমার যে ভিআর রোলটা আছো ভেরিফিকেশান রোলটা সেটা তোমাদের নিয়ে গিয়ে মানে ওরা পাঠিয়ে দিবে তোমাদেরকে, মানে ওইখানে তোমরা ওখানে যাবে, তোমাদের বলবে এই ডকুমেন্ট লাগবে, তোমরা সব ডকুমেন্ট নিয়ে গিয়ে ওখানে জমা করবে ভিআর রোলটা সমেত, মানে ডিআইপি অফিসে দিয়ে তোমরা তখন সব ডকুমেন্ট ওরা ঠিক করে দিবে। দেখো, প্রথম স্লটে যদি তোমাদের জয়েনিং হয় সেটা খুব ভালো, কিন্তু সেকেন্ড থার্ডে যে জয়েনিং হলে সমস্যা হবে কি, তোমরা কোনো কিছু যদি হয় ইনক্রিমেন্ট পরে তোমাদের কিন্তু হবে না। প্রথমে যাদের জয়েনিং হয় তাদেরই হয় প্রথমে ইনক্রিমেন্ট, মানে উচ্চ পদে বা কোনো এসআই বা এএসআই গেলে। সেকেন্ড স্লট থার্ড স্লটে কিন্তু ওদের চান্স সবসময় কম থাকে, মানে ফার্স্ট স্লটে জয়েন হওয়া লোক হয়ে গেল সিনিয়র, আর সেকেন্ড স্লট থার্ড স্লট হয়ে গেল তোমাদের মানে জুনিয়র। তাই চেষ্টা করবে সবসময় ফার্স্ট স্লটে জয়েন করা। তাই তোমরা যদি কোনো কিছু ভুল থাকে তার এপিডেভিট তোমরা করে রাখবে সবসময়, আধার কার্ড হোক ভোটার কার্ডে হোক যাই হোক। আর যখনই রেজাল্ট বেড়ে যাবে সঙ্গে সঙ্গে তোমরা প্রাইমারি স্কুল হাই স্কুল আর কলেজের লিভিং সার্টিফিকেটটা তুলে রাখবে, কারণ লিভিং সার্টিফিকেট ওরাও তোমরা ভেরিফিকেশন করে দেবে, কিন্তু ওরা করলে দেরি হয়। তুমি নিজেই যখন রেজাল্ট পাবে সঙ্গে সঙ্গে প্রাইমারি হাই স্কুলের সব লিভিং সার্টিফিকেট তোমরা তুলে নেবে। আর যে ডকুমেন্ট বললাম ডকুমেন্ট সব ঠিকঠাক করে রাখবে, কোনো কিছু ভুল থাকলে এখন ঠিক করে নাও, নাহলে এপিডেভিট তোমরা করে নিতে পারো, কারণ তোমার ডকুমেন্টের টাইম তখন পাবে না, খুব এখন টাইম বেশি দিবে না। তাই তোমাদের বললাম এই ডকুমেন্ট তোমরা রেডি করে রাখো তোমাদের। আর অন্য কোনো ডকুমেন্ট তো মনে হচ্ছে না লাগবে, আমার এই ডকুমেন্টই তোমাদের লাগে ভেরিফিকেশান করতে গিয়ে। আর একটা হচ্ছে ওবিসি এনসিএল। দেখো, ওবিসি এনসিএল কথা এখনও তো কোনো উঠে আসেনি, কারণটা 7% হলে ওবিসি এনসিএল লাগতে পারে, কিন্তু 17% হলে তোমাদের ওবিসি এনসিএল লাগার কোনো চান্স নেই। আর 17% হওয়ার চান্স মনে হচ্ছে, তাই তোমাদের এবার মনে হচ্ছে ওবিসি এনসিএল আর লাগবে না তোমাদের এখানে, কারণ তোমরা যেটা করেছো ওবিসি সার্টিফিকেট সে তোমাদের 1 বছর ওটা ভ্যালিড পা থাকে 1 বছর, তাই তোমাদের ওবিসি এনসিএল দরকার নাই করা মনে হচ্ছে। এই ডকুমেন্টগুলো তোমার ঠিকঠাক করে রাখো, তোমার যেন খুব পরে কোনো সমস্যা না হয়। আর সবচেয়ে হচ্ছে এইটা খুব ইম্পর্টেন্ট, পুরনো কোনো নথি এটা তোমরা ঠিকঠাক খুঁজে রাখো। এটা দেখবে কিন্তু একটা দলিল বা কোনো নথি পুরনো, যে কোনো একটা নথি হোক পুরনো, রেশন কার্ড হোক কিছু একটা হোক, সেটা দেখবে কিন্তু তোমরা ওরা মানে ডিআইবি অফিস। দেখো, ডকুমেন্ট ভেরিফিকেশান তো তোমাদের হয়ে যাবে, কোনো সমস্যা নেই, যাই হোক আটকে এই হয়ে যাবে, কিন্তু তোমাদের প্রথম স্লটে জয়েনিং না হলে কিন্তু সমস্যা হবে। তাই তোমাদের বলছি এইসব ডকুমেন্টস তোমরা ঠিকঠাক করে রেডি করে রাখো। ধন্যবাদ, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আর ভিডিও একটা লাইক করে দিও।